মাত্র 3 দিনে 50,000 টাকা লাভ করবেন কিভাবে, এই সিরিজের পার্ট 3 তে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আপনাদের গত 2টা পর্ব দেখিয়েছি যে কিভাবে আপনারা পুকুর রেডি করবেন, তারপর কিভাবে পুকুরে পাইপ ব্যবহার করবেন, পাইপ করলে কি কাজে দিবে। আজকে আপনাদেরকে যেই পার্টটা দেখাচ্ছি এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, যদিও আমরা লেট করেছি এই পার্টটা কাজগুলো করতে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমাদের পুকুরে চলে আসছি। এই পুকুরে কিন্তু আমরা এই যে কচুরিপানা আছে এইগুলো কিছু কিছু করে পরিষ্কার করছি, কারণ আমি সামনে এই যে আমার এখানে যে গাছগুলো দেখছেন এখানে হিজল গাছ এবং আমাদের আঞ্চলিক ভাষায় বলে সিটকিরি গাছ। এই সিটকিরি গাছের যে ডালগুলো আছে এইগুলো কিন্তু আমার বন্ধু কাটা শুরু করেছে সকাল থেকেই, কিন্তু দেখেন মুখে ব্রাশ নিয়েই কিন্তু কাটা শুরু করেছে, কারণ বিলের পানি কিন্তু কমা শুরু হয়ে গিয়েছে। তার জন্য আমরা এই কাজটা করতেছি, যেহেতু আমরা আগেও পূর্বে বলেছি আপনাদেরকে আমরা পুকুরটা লিজে নিয়েছি অনেক লেটে, তার জন্য কিন্তু আমরা এই কাজটা লেট করে করছি। আপনারা যারা পুকুরে এই কাজগুলো করবেন অবশ্যই চেষ্টা করবেন যখন আপনাদের পুকুরে পানি ঢুকে, বর্ষার পানিটা যখন আপনাদের পুকুরে আসে সেই বর্ষার পানি ঢুকার আগেই আপনারা জায়গায় জায়গায় ঝোপ ঝোপ বানিয়ে ফেলবেন, তাহলে কিন্তু মাছ আশ্রয় নিতে পারবে না। আমি আবারও বলছি, যদি আপনারা ঝোপ না বানান তাহলে কিন্তু মাছ আশ্রয় নিতে পারবেন না আর প্রচুর পরিমাণ মাছ পাবেন না। তাই অবশ্যই কিন্তু এই জানলাগুলো সর্বপ্রথম আপনাদের পুকুর যখন পানি ঢোকা শুরু করবে তার আগে জানলাগুলো চেষ্টা করবেন জায়গায় জায়গায় 2-3টা করে ঝাপ ঝাপ বানাতে, তাহলে কিন্তু মাছরা ছোট বড় সব মাছের আপনার আশ্রয় নিতে পারবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমরা এই কাজগুলো কাটছি, আমরা যতগুলো চেষ্টা করতেছি। এবং যারা পার্ট 1 এবং পার্ট 2 দেখেন অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি এইখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন। দেখাটা কিন্তু খুবই জরুরি। আর যারা নতুন ভিডিও দেখতেছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটা, বেল আইকনটা প্রেস করে দিবেন, কারণ সামনে কিন্তু এইটার আরও নতুন নতুন ভিডিও আসবে এবং ওইগুলোতে কিন্তু সবচেয়ে বেশি রোমাঞ্চকর ভিডিও থাকবে সেইখানেই। কারণ ওইখানে আপনারা দেখতে পারবেন আমরা কিভাবে পুকুরটা সেচতেছি, কারণ এই পুকুরটা অনেক বড় এবং সেচতে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যাবে, অলরেডি 2-3 দিন সময় লেগে যাবে। তারপরে কিন্তু আমরা এটা থেকে মাছ ধরবো এবং এই যে মাছগুলো আমরা পাবো ইনশাল্লাহ, এই মাছগুলো কিভাবে আসছে পুকুরে, কি খাবারের জন্য, কারণ সব পুকুরে কিন্তু এই মাছগুলো যে আশ্রয় নেয় না। আমরা এই পুকুর লিজ নেওয়ার পরে যখন আমরা লিজ নিয়েছি তখন যাদের থেকে লিজ নিয়েছি তারা যখন পুকুরটা দেখতেছে তারা সবাই বলতেছে যে আমরা কি দিচ্ছি, কি মেডিসিন দিচ্ছি, কি খাবার দিচ্ছি, কারণ তারা কখনোই এত মাছ দেখে নাই। এই যে দেখেন গাছগুলো কিন্তু আমাদের ডালগুলো কিন্তু কাটা শেষ হয়ে যাচ্ছে অলমোস্ট সবগুলোই, কিন্তু কষ্টের বিষয় এই গাছগুলো কাটতে গিয়ে আমার দোস্তর কিন্তু হাত কেটেছিল। আপনারা যারা পার্ট 2 দেখেছেন সেইখানেও দেখবেন দোস্ত কিন্তু ওই ভাঙ্গা বোতা করার দিয়ে কিন্তু কাটতে গিয়ে তার হাত কেটে গিয়েছিল। আজকেও কিন্তু সেম ঘটনা ঘটেছে। এই যে দেখেন এই যে মোটা মোটা ডাল, এইগুলো বলে আমাদের এখানে হিজল গাছ বলে থাকে, এইগুলোকে আমরা হিজল গাছ বলে থাকি, আপনাদের এখানে কি বলে জানি না। এই যে দেখেন এখন কিন্তু এই যে পুকুরে কিন্তু আমরা এই যে ডালগুলো দেখছেন যেগুলো আমরা আপনাদের সামনে কেটে আনলাম, এই ডালগুলো কিন্তু আমরা ফেলা শুরু করেছি, কারণ এই ডালগুলো ফেলার মধ্যে একটা বিশেষ সুবিধা এই ডালগুলোর নিচে কিন্তু মাছ আশ্রয় নেবে। আমরা যতই খাবার দেই না কেন এবং যতই যা করি না কেন মাছের কিন্তু একটা আশ্রয়স্থল লাগে, এবং পুকুরের জন্য কিন্তু এই ডালগুলো কিন্তু আমাদের আগেই দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা তো বলেছি আমরা পুকুরটা লেটে পেয়েছি। আমরা পুকুরটা পেয়েছি, হাতে পেয়েছি মাত্র 5-6 দিন হবে, ঠিক আছে। এখনই আমরা 5-6 দিনের মধ্যে যেই কাজগুলো করেছি অলমোস্ট আলহামদুলিল্লাহ আপনার গেলে আমরা আশা করছি আপনার অনেক টাকার মাছ পাবো, মিনিমাম 50,000 টাকা এইখান থেকেই লাভ হবে। যদি আমরা এটা আরও আগে পেতাম, মানে 1-2 মাস আগে পেতাম, তাহলে এই পুকুর থেকে আমরা অলমোস্ট 2 থেকে 2.5 লাখ টাকা এই পুকুর থেকে আমরা ইনকাম করতে পারতাম, জাস্ট 3 দিন সময় লাগতো। তো তাই আপনারাও কিন্তু সেম ভাবে এরকম যদি ডালপালা যা আছে ফেলে দিবেন, ফেলে দিয়ে কিন্তু মাছের একটা আশ্রয় স্থল বানিয়ে দিবেন, না হলে কিন্তু মাছ আশ্রয় না পেলে আপনি যতই খাবার দেন না কেন মাছ কিন্তু পুকুর থেকে চলে যাবে। তারপর আমরা চেষ্টা করতেছি যাতে যত মাছ রাখা যায়। তো ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে কিন্তু আপনাদের সাথে আরেকটা সিক্রেট শেয়ার করব, যে সেই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে আমরা মাছের খাবারটা দিচ্ছি, যেই খাবারটা এবং মেডিসিনটা দেওয়ার সাথে সাথে কিন্তু পুকুরে এত পরিমাণ মাছ আসছে। তো আমাদের কিন্তু অলমোস্ট প্রায় সবগুলো ডাল ফালা শেষ হয়ে যাচ্ছে, সবগুলো ডালই আমরা কিন্তু পুকুরে ফেলে দিয়েছি। আমরা চেষ্টা করবো আরও কিছু ডাল ফেলার জন্য, যদি ডাল ফেলি তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো, কিন্তু আশা করছি এইটাতেই হয়ে যাবে। তো এই রকম কিন্তু আরও ভিডিও আসবে, তাই যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।